বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে যে কর্মক্ষেত্র ব্যাপার সেই ব্যাপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্রের ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ ডেডিকেটেড ফন্ড করিডোরে 639 এক্সিকিউটিভ এবং মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ হবে। যেখানে বলছে মাল্টিটাস্কিং স্টাফ বিভিন্ন শাখায় এক্সিকিউটিভ পদে 639 জনকে নেবে ডেডিকেটেড ফন্ড করিডোর কর্পোরেশন। এটি রেলওয়ে মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। পুরুষ মহিলা উভয়ে আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। এখানে বলা হয়েছে যে শূন্যপদের বিবরণী, যেখানে এক্সিকিউটিভ সিভিল টোটাল শূন্যপদ 36টি এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন টেকনোলজি বা সিভিল ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ওয়াটার রিসোর্স যে কোনো একটি বিষয়ে মোট অন্তত 60% নম্বর নিয়ে 3 বছরের ডিপ্লোমা এখানে থাকতে হবে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, যেখানে 64টি শূন্যপদ রয়েছে। যেখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা পাওয়ার সাপ্লাই বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স বা ডিজিটাল ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে যে কোনো একটি বিষয়ে মোট অন্তত 60% নম্বর নিয়ে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন 75টি শূন্যপদ রয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এই বিষয়ে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং 60% নম্বর থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। এরপর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এখানে 464 শূন্যপদ রয়েছে। যেখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সেই সঙ্গে মোট অন্তত 60% নম্বর সহ এনসিবিটি এসসিবিটি স্বীকৃত আইটিআই কোর্স পাস হতে হবে। এখানে বয়স বলা হয়েছে 1/7/2025 তারিখে এক্সিকিউটিভ পদে 18 থেকে 30 বছর, মাল্টিটাস্কিং স্টাফ পদে 18 থেকে 33 বছরের মধ্যে বয়স এখানে হতে হবে। যেখানে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। বেতন এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে 30,000 থেকে 1,20,000 টাকা, মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে 16 থেকে 45,000 টাকা। প্রার্থী বাছাই করবে 2টি পর্যায়ে, কম্পিউটার ভিত্তিক টেস্ট, নথিপত্র যাচাই, মেডিকেল টেস্টের মাধ্যমে। তো যারা যারা আবেদন করতে চাইছে এখানে আবেদন করতে পারবে অনলাইনে। এই ওয়েবসাইট হচ্ছে https://dfccil.com। এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। তো তোমরা বিস্তারিত এই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ বর্ডার রোডস অর্গানাইজেশনের 411, যেখানে বিভিন্ন বিভাগে 411 জন মাল্টি স্কিল্ড ওয়ার্কার নেবে বর্ডার রোডস অর্গানাইজেশন। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা। নিয়োগ করা হবে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে, শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে নিয়োগ হবে কুক, যেখানে 153টি শূন্যপদ রয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে দক্ষতা হবে। এরপর দেখছো মেশন 172টি শূন্যপদ রয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে বিল্ডিং কনস্ট্রাকশন, ব্রিক্স মেশন ট্রেডে আইটিআই কোর্স পাস হতে হবে অথবা মেশন ক্লাস 2 সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। এরপর হচ্ছে ব্ল্যাক স্মিথ 75টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক, সেই সঙ্গে ব্ল্যাক স্মিথ বা ফোর্স টেকনোলজি বা হিট ট্রান্সফার টেকনোলজি বা সিট মেটাল ওয়ার্কশপে আইটিআই পাস এখানে হতে হবে। মেস ওয়েটার 11টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে দক্ষতা হবে। বয়স হতে হবে 24/2/2025 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। বেতন ক্রম 5,200 থেকে 20,200 টাকা। দৈহিক মাপঝোপ উচ্চতা হতে হবে 157 সেমি, গোর্খাদের ক্ষেত্রে 152 সেমি, বুকের সাথে না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 75 এবং 80 সেমি, ওজন হতে হবে কমপক্ষে 50 কেজি। দৃষ্টিশক্তি চশমা ছাড়া উভয় চোখে 6/12 অথবা ডান চোখে 6/6 বা চোখে 6/24। এখানে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, দৈহিক মাপঝোপ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, টেট টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা এই ওয়েবসাইট দেখতে পারো। ওয়েবসাইট হচ্ছে www.onlinesbi.sbi, এখানে গিয়ে তোমরা দেখতে পারো, অথবা www.mrvels.bro.gov.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে।
পরবর্তীতে হচ্ছে কোল ইন্ডিয়ায় 434 ম্যানেজমেন্ট ট্রেনিং, যেখানে বিভিন্ন বিভাগে 434 জন ম্যানেজমেন্ট ট্রেনিং নেবে কোল ইন্ডিয়া। এটি কেন্দ্রের কলা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রথমে 1 বছরের ট্রেনিং ও প্রবেশন, যেখানে বলা হয়েছে পোস্ট কোড কমিউনিটি ডেভেলপমেন্ট 200টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কমিউনিটি ডেভেলপমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট বা কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিস, আরবান অ্যান্ড রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট, রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা অথবা সোশ্যাল ওয়ার্কের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, কমিউনিটি ডেভেলপমেন্ট বা রুরাল ডেভেলপমেন্টের কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিস বা আরবান অ্যান্ড রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট বা রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, যে কোনো একটি বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে। সব ক্ষেত্রেই প্রার্থীকে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট, যেখানে 28টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি সহ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা, সব ক্ষেত্রেই প্রার্থীকে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। ফিনান্স 103টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সিএ বা CIWA। এরপর হচ্ছে লিগাল 18টি শূন্যপদ রয়েছে, যেখানে মোট অন্তত 60% নম্বর সহ আইনে 3 বছর বা 5 বছরের স্নাতক হতে হবে। মার্কেট অ্যান্ড সেলস 25টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা MBA। এরপর হচ্ছে মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, যেখানে 44টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক। এরপর হচ্ছে পার্সোনাল অ্যান্ড HR, যেখানে 97টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিউম্যান রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা পার্সোনাল ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন সহ ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা এখানে থাকতে হবে। তো যারা এখানে আবেদন করতে চাইছে, বয়স হতে হবে 30/9/2024, শিশুর 30 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় এখানে পেয়ে যাবে। বেতনক্রম বলা যায় 50,000 থেকে 1,60,000 টাকা। সফল ট্রেনিং শেষে বেতনক্রম 60,000 থেকে 1,80,000 টাকা। তো যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.coalindia.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী ভেলে 400 ইঞ্জিনিয়ার ট্রেনি ও সুপারভাইজার ট্রেনি, যেখানে বিভিন্ন শাখায় 400 জন ইঞ্জিনিয়ার ট্রেনি বা সুপারভাইজার ট্রেনি নেবে ভারত হেভি ইলেকট্রিক্যালস ভেল, যেখানে এটি কেন্দ্রের ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। যেখানে রয়েছে মেকানিক্যাল টোটাল 70টি শূন্যপদ রয়েছে, ইলেকট্রিক্যাল 25টি শূন্যপদ রয়েছে, ইলেকট্রনিক্সে 20টি শূন্যপদ, কেমিক্যালে 5টি শূন্যপদ, মেট্রোলজিতে 5টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় BE BTech বা 5 বছরের ইন্টিগ্রেটেড ME বা MTech ডিগ্রি বা ডুয়েল ডিগ্রি পাস হতে হবে। সুপারভাইজার ট্রেনিং মোট অন্তত 250টি শূন্যপদ চাই। মেকানিক্যালে 140, ইলেকট্রিক্যালে 55, সিভিলে 35, মোট অন্তত 65%। তপশিল ক্ষেত্রে 60% নম্বর পেয়ে সমতুল CGPA সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা এখানে থাকতে হবে। তো এখানে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটটি হচ্ছে https://careers.bhel.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর 18,575 আসনে হসপিটাল অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের BSc কোর্সে ভর্তি, যেখানে বলা আছে হসপিটাল অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের BSc কোর্সে ভর্তি নিচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি। যেখানে বলা হয়েছে কোর্সটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে পড়ানো হবে। কোর্সটি করানো হবে প্রতিষ্ঠানের কলকাতা, দুর্গাপুর, লখনৌ, নয়ডা সহ একাধিক ক্যাম্পাসে। প্রার্থী বাছাই করা হবে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 27 এপ্রিল। মোট আসন সংখ্যা 18,575টি। যেখানে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলি হলো, যেখানে বলা হয়েছে SIHM দুর্গাপুর 120টি, IHM কলকাতা 380টি, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 90টি, সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 60টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অন্যতম বিষয় হিসেবে নিয়ে ইংরেজি পড়ে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য, সেক্ষেত্রে 30 সেপ্টেম্বরের মধ্যে মার্কশিট দাখিল করতে হবে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা ওয়েবসাইটগুলো দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://examneet.ac.in/NCHM। এখানে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ রাজস্থান রিফাইনারিতে জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে কেমিক্যাল শাখায়
যেখানে কেমিক্যাল শাখায় 80 জন জুনিয়র এক্সিকিউটিভ নেবে হিন্দুস্তান পেট্রোলিয়াম। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই এই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মোট অন্তত 60% নম্বর সহ। তপশিল দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50%, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক অ্যান্ড পলিমার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সুগার টেকনোলজি রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে তোমাদের 60% নম্বর থাকতে হবে, আবেদন করতে পারবে। বয়স হতে হবে 15/1/2025 হিসেবে 25 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট আছে www.hrrl.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর দেখতে হচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্সে 200 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে 200 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে মুম্বাই ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এখানে বলা হয়েছে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1973 অনুসারে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। বিভিন্ন শাখায় ট্রেনিং চলাকালে নির্দিষ্ট স্টাইপেন্ড পাবেন। যারা পূর্বে অ্যাপ্রেন্টিসশিপ নিয়েছেন বা বর্তমানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিচ্ছেন তারাও আবেদন করতে পারবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। ওয়েবসাইট দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। ওয়েবসাইট এখানে বলা আছে, ওয়েবসাইট হচ্ছে www.mazagondoc.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।